الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من يطع الله ورسوله فقد رشد ومن يعصينا فإنه لا يضر إلا نفسه فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ ও গুণগান সেই মহিয়ান দুনিয়ার রব্বুল আলামিনের নিমিত্তে যে মহান মুনিব আমাদেরকে ভালোবেসে দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করে প্রতি জুমায় আজকেও পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম স্থান এ রহমতি বরকতিতম স্থানে এসে বসার তৌফিক দিয়েছেন যে সত্তা সে মহান রব্বুল ইজ্জত ও জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হতে থাক সকল নবীদের উপরে, বিশেষ করে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সে মহামানবের প্রতি যে নবীর আদর্শ ব্যতিরেকে কোনো মানুষ সফলতায় উপনীত হতে পারবে না, সে মহামানবের প্রতি বর্ষিত হতে থাক শান্তির অজস্র ধারা। আমরা সকলেই মুহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সন্তানের প্রতি পিতামাতার অধিকার। আজ আমরা অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব পিতামাতার উপর সন্তানের অধিকার। প্রিয় উপস্থিতি, আমরা অনেকেই এমন আছি যারা শুধু সন্তানের কাছ থেকে প্রাপ্ত অধিকারটুকু নিতে চায়, কিন্তু সন্তান পিতামাতার কাছে কি অধিকার রাখে সে সম্পর্কে আমরা উদাসীন। কিন্তু না, পিতামাতা হয়ে আপনি যদি আপনার সন্তানকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেন, তাহলে আপনি তো আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, এটাই স্বাভাবিক। তাই পিতামাতা যদি
সন্তানের কাছ থেকে তার যথাযথ হক আদায় করে নিতে চায়, তাহলে তাকে জানতে হবে সন্তান তার প্রতি কি অধিকার আছে। সম্মানিত উপস্থিতি, আজ আমি সময়ের সংক্ষিপ্ত পরিসরে সংক্রান্ত একটি কথা বলব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন ভাবে সন্তানের উপর পিতামাতার হক রেখেছেন, তেমনি ভাবে সন্তানের হক রেখেছেন পিতামাতার প্রতি। এর প্রথম যে হকগুলি রয়েছে, কয়েকটি হক যেটি তার জন্মের আগে থেকে সে তার পিতামাতার কাছে এটা রাখে। সেটি হচ্ছে, 1 নম্বর, আপনি যদি আপনার সন্তানকে যথাযথ মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে ওই সন্তানের জন্য একজন মমতাময়ী, নেককার, সতী, সাধবী নারী যাচাই বাছাই করে বিবাহ করতে হবে। এটা সন্তান পৃথিবীতে আসার আগেই পিতামাতার কাছ থেকে এই অধিকার রাখে। একজন মা একজন সৎ লোককে স্বামী হিসাবে গ্রহণ করবে এবং পিতা তার স্ত্রীকে, সতী, সাধবী নারীকে গ্রহণ করবে। এটা সন্তানের অধিকার, এটা করতে হবে। এমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসবার বিযাতিদ দীন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ সাধারণত 4টি বিষয় দেখে বিবাহ করে। একটি হচ্ছে তার সম্পদ, আরেকটি হচ্ছে তার বংশমর্যাদা, আরেকটি নারীর সৌন্দর্য, আরেকটি হচ্ছে তার ধর্ম। আল্লাহ নবী পরিশেষে বলেন যে তোমরা এসবগুলির মাঝে সবচেয়ে যে বিষয়টিকে প্রাধান্য দিবে সেটি হচ্ছে দ্বীন, ফাসবার বিযাতিদ দ্বীন। কারণ তুমি যদি তোমার স্ত্রী গ্রহণ করার ক্ষেত্রে এই গুণটি যথাযথভাবে নিতে ব্যর্থ হও, তাহলে তারিবাত ইয়াদা, তুমি ধ্বংস হয়ে যাবে। তোমার প্রশান্তিময় জীবন অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলে উঠবে, তুমি ধ্বংস হয়ে যাবে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4টি বিষয় দেখে মানুষ বিবাহ করে, তুমি বিবাহ করো দ্বীন দেখে, ধর্ম দেখে। তাই একটা সন্তান পিতামাতা উভয়ের কাছে অধিকার রাখে। মা একজন সৎ বাবা উপহার দিবে এবং একজন বাবা ওই সন্তানের জন্য একটা মা, সতী, সাধবী মা নির্বাচন করবে। এটা সন্তানের অধিকার। দ্বিতীয় নম্বর অধিকার হচ্ছে যে পিতামাতা সন্তানের জন্য আগে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এমনভাবে দোয়া করবে যে হে রব, আমাদেরকে তুমি একজন নেককার সুসন্তান দান করো। হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সন্তান চেয়েছেন, তবে তিনি একথা বললেন নাই যে আল্লাহ আমাকে সন্তান দেন, বরং তিনি বলেছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আমার রব, তুমি তোমার পক্ষ থেকে আমার জন্য একটি পুত পবিত্র সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেছেন সন্তানের জন্য। একটিবারও বলেন নাই যে আল্লাহ আমাকে শুধু সন্তান দাও, বরং তিনি বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার লালনকর্তা, তুমি আমাকে একজন সহনশীল পুত পবিত্র সন্তান দান করো। অতএব পিতামাতার কাছে সন্তান এই অধিকার রাখে, সে ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবে যে আমার লালনকর্তা, আমাদের কুলজোড়ে এমন একজন সন্তান দাও যে সন্তান দেখে আমাদের চক্ষুদয় শীতল হবে, যে সন্তান পুত পবিত্র হবে, যে সন্তান তোমার দ্বীনের আজ্ঞাবহ হবে, তোমার দ্বীন যথাযথভাবে মেনে চলবে, এমন একজন সহনশীল পুত পবিত্র সন্তান দান করো। এটা সন্তান পিতামাতার কাছে এই দোয়া অধিকার এটা করতে হবে। তৃতীয় নাম্বার অধিকার যেটা রাখে সেটি হচ্ছে যে পবিত্র সম্পর্কের মাধ্যমে সন্তান পৃথিবীতে আসে, এই সম্পর্ক স্থাপন করার পূর্বে অবশ্যই দোয়া পাঠ করতে হবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন স্বামী স্ত্রী মিলিত হয় তখন অবশ্যই যেন সে বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। সে দোয়া করবে, বিসমিল্লাহ বলবে, এরপর দোয়া করবে, যদি আরবি জানা না থাকে অন্তত বাংলাতে বলবে যে আমার লালনকর্তা, তুমি অবশ্যই সন্তানের অনিষ্টতা থেকে আমাদেরকে সুরক্ষিত রাখো এবং আমাদের এই পবিত্র সম্পর্কের মাধ্যমে তুমি যে সন্তান আমাদেরকে দিবে ওই সন্তানকেও শয়তানের যাবতীয় অনিষ্টতা থেকে সুরক্ষিত রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই দোয়া পড়ে সহবাসে লিপ্ত হয় আর এই সহবাসের মাধ্যমে আল্লাহ যে সন্তান দিবে, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররুহু শাইতান, ওই সন্তানকে শয়তান কোনোদিন ক্ষতিগ্রস্ত করতে পারবে না। শয়তান ওই সন্তানের কোন ধরনের ক্ষতি করতে পারবে না, অনিষ্টতা করতে পারবে না। তাই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তান আপনার কাছে তিনটা অধিকার রাখে। এই তিনটা অধিকার আপনাকে অবশ্যই যথাযথভাবে আদায় করতে হবে। এরপর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, সন্তানকে দেখার পরে ওই সন্তানের জন্য বরকতের দোয়া করতে হবে। অনেককেই দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তৎক্ষণাৎ ছবি তুলে তাকে কখন ফেসবুকে আপলোড করবে এই নিয়ে ব্যতিব্যস্ত থাকে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতা সন্তানকে দেখা মাত্রই ওই সন্তানের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট বরকতের দোয়া করবে। এমনকি যারাই সদ্য ভূমিষ্ঠ সন্তানকে দেখতে যাবে তারাই প্রথমে ওই সন্তানের মঙ্গল কামনা করে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট প্রার্থনা করবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহুল বুখারীতে হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন সন্তানকে আনা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার জন্য বারাকার দোয়া করতেন। এমনি ভাবে আল্লাহ নবী যখন কোনদিন কোন সময় কোন সন্তানকে দেখতে যেতেন, দেখা মাত্রই প্রথমে ওই সন্তানের জন্য বরকতের দোয়া করতেন। অতএব পিতামাতার কাছ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম যে অধিকারটি রাখে সেটি হচ্ছে সন্তানকে দেখা মাত্রই ওই সন্তানের মঙ্গল কামনা করে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট দোয়া করতে হবে। সন্তানের আরেকটি অধিকার হচ্ছে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সপ্তম দিনে এই সন্তানের জন্য আকিকা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, যে প্রত্যেকটি গোলাম, প্রত্যেকটি সন্তান আকিকার সাথে আবদ্ধ থাকে। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, যে আকিকাকে সপ্তম দিনে করতে হবে। অতএব এই আকিকাটা সপ্তম দিনেই করতে হবে। পরবর্তীতে অন্য সময়ের যে হাদিসগুলি আছে এগুলি বিশুদ্ধ নয়, তারপরেও যদি কেউ অক্ষম হয় তাহলে পরবর্তীতে করবে। অতএব আকিকা পাওয়াটা এটা সন্তানের জন্য একটি অধিকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহরিকুহু দামান, যে তোমরা তোমাদের সন্তানের জন্য রক্ত প্রবাহিত করো। ওয়া আমিতু আনহুল আদা, এবং এই আকিকার মাধ্যমে তার প্রতি বরাদ্দ কষ্টকে দূরীভূত করে দাও। অর্থাৎ আকিকা দিলে ওই সন্তানের জন্য যে সকল দুঃখ কষ্টগুলি ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আকিকার বারাকায় সে কষ্টগুলি তার থেকে দূরীভূত করে দেবে। অতএব একটা সন্তান পিতামাতার কাছে এই অধিকার রাখে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা দিতে হবে। আকিকার ক্ষেত্রে বিধান হচ্ছে, যদি ছেলে সন্তান হয় তাহলে দুটি ছাগল তার পক্ষ থেকে আকিকা দিতে হবে, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে একটি ছাগল তার পক্ষ থেকে আকিকা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল গুলামি শাতান, পুরুষ সন্তানের জন্য দুটি ছাগল, ওয়ালিল জারিয়াতি শাতুন, এবং মহিলা সন্তানের জন্য, মেয়ে সন্তানের জন্য একটি ছাগল আকিকা দিতে হবে। আকিকা আপনাকে দিতে হবে, এটা সন্তানের অধিকার। আর আকিকার গোশত
এটা সবাই খেতে পারবে, এই গোশত পবিত্র গোশত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যদিও আমাদের সমাজগুলোতে বিভিন্ন ধরনের বিভ্রান্তি রয়েছে। অনেকে মনে করে যে আকিকার গোশত পিতামাতাকে খাওয়া যাবে না। অনেক মহিলারাই ফতোয়া দেয় যে তোমার সন্তান এই আকিকার গোশত তুমি খেতে পারবে না, বরং এটা পবিত্র গোশত, এটা সবাই খেতে পারবে। তবে হ্যাঁ, গরিবদেরকেও দিবেন, তবে নিজেরাও পিতামাতাও এটা খেতে পারবে। আকিকা সপ্তম দিনে দিতে হবে এবং আকিকার ক্ষেত্রে কোনো ধরনের খাসি অথবা মাদি এ ধরনের কোনো বিষয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আকিকার জন্য কি নর ছাগল দিতে হবে না মাদি ছাগল দিতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটার যে কোনো একটি করলেই যথেষ্ট। এক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কিছু তোমাদের জন্য সীমাবদ্ধ করে দেন। অতএব আকিকা আপনার জন্য যেটা সহজ সেটাই আপনি দিয়ে দিন। আরেকটি বিষয় হচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যে অধিকারটি রাখে সেটি হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার কানে আজান দিতে হবে। হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, উবাইদুল্লাহ ইবনে রাফি থেকে আছে, তিনি বলেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সচক্ষে আল্লাহর নবীকে দেখেছি, আযানা ফি উযুনি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা ওয়ালাদাতহু উম্মুহু, যখন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ভূমিষ্ঠ করেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছেন। অতএব আযান পাওয়া, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম তার কানে পরলোকোহরের যে শব্দটি ভেসে উঠবে সেটার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম থাকে, আযানের ধ্বনি হয়, যেন অন্য কোনো শব্দ তার কানে প্রথমে না প্রবেশ করে। এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে আপনাদের কাছে অধিকার রাখে, পিতামাতার কাছে অধিকার রাখে, অবশ্যই পিতামাতা যেন তার কানে আযান দেওয়ার ব্যবস্থা করে। সন্তানের আরেকটি অধিকার হচ্ছে, সন্তানের জন্য অবশ্যই পিতামাতা একটি ভালো নাম নির্বাচন করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله, হে আল্লাহর রাসূল, সন্তানের প্রতি পিতামাতার কি অধিকার তা তো আমরা জানি, কিন্তু সন্তানের অধিকার পিতামাতার প্রতি কি একটু বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সন্তান পিতামাতার কাছে যে অধিকার রাখে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আইয়াহসুনা ইতমান, যে অবশ্যই পিতামাতা সন্তানের জন্য একটা ইসলামিক সুন্দর নাম নির্বাচন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্ট রূপে বলেছেন যে ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, যে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে এবং তোমাদের বাবার নাম সহকারে আহ্বান করবেন। অতএব অবশ্যই তোমরা নাম রাখার ক্ষেত্রে সুন্দর সুন্দর নামগুলি তোমাদের সন্তানের জন্য নির্বাচন করো। অতএব একটা সন্তানের জন্য সুন্দর নাম রাখা এটা পিতামাতার দায়িত্ব, কর্তব্য। অতএব এক্ষেত্রে যদি আপনি তাকে বঞ্চিত করেন তাহলে আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব যথাযথরূপে পালন করলেন না মর্মে বিবেচিত হবে। দুঃখজনক হলেও সত্য, যা ইসলামিক নাম রাখতে চায় না, এমন আজে বাজে নাম দেখবেন, আকাশ বাতাস মেঘ বৃষ্টি ঝড় তুফান সাগর নদী আলো বাতাস এগুলি নাম রাখে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামা বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম সহকারে আহ্বান করা হবে। অতএব সুন্দর সুন্দর নামগুলি তোমরা নির্বাচন। অতএব পিতামাতার কাছে সন্তান এই অধিকারটাও রাখে যে অবশ্যই পিতামাতা সন্তানের জন্য একটি সুশ্রী সুন্দর ইসলামিক নাম নির্বাচন করে। পিতামাতার কাছে সন্তান আরো যে অধিকার রাখে সেটি হচ্ছে আইয়ুহসিনা তা'দীবান, যে সন্তানকে আদব শিক্ষা দিবে। অবশ্যই ছোট্টবেলা থেকে
সন্তান কিভাবে চলবে, কিভাবে হাঁটবে, কিভাবে কথা বলবে, সবগুলো হাতে কলমে সন্তানকে শিক্ষা দিতে হবে। এটা সন্তানের পিতামাতার প্রতি অধিকার, এটা আপনাকে শিখিয়ে দিতেই হবে। সন্তানের আরেকটি অধিকার হচ্ছে পিতামাতা তাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে। এর আগে আরেকটি বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে সন্তান যখন সপ্তম দিনে আসে ওই দিনই তার নামকরণ করতে হবে, এবং ওই দিন আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আল্লাহ নবী তার মেয়ে কলিজার টুকরা ফাতেমাকে সম্বোধন করে বলেছেন, ইয়া ফাতিমা ইহলিকি রাসাহু, হে ফাতেমা তুমি তোমার সন্তানের মাথা মুন্ডন করে দাও, তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, এবং তোমার সন্তানের মাথার চুলের সমপরিমাণ রূপ তুমি সদকা করে দাও। অতএব সন্তান পিতামাতার কাছে এই অধিকার রাখে যে সপ্তম দিনে তার মাথা মুন্ডন করে দিবে যদি সম্ভব হয়, আর ওই চুল সমপরিমাণ রূপ কোন দরিদ্র মানুষের কাছে সদকা করে দিবে। সন্তানের অন্যতম আরেকটি অধিকার হচ্ছে তাকে তারবিয়া শিক্ষা দিবে। তারবিয়ার অন্যতম বিষয় হচ্ছে, প্রধান তারবিয়া হচ্ছে সন্তানকে সালাত শিক্ষা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স হয় 7 বছর, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, এবং তাদেরকে মৃদু প্রহার করো যখন তাদের বয়স 10 বছর হয়, ওয়াফাররিকু হুম ফিল মাদাজি, এবং তাদের বিছানাকে আলাদা করে দাও। সন্তানের অন্যতম একটি অধিকার হচ্ছে পিতামাতার কাছে যে সন্তানের বয়স যখন 7 বছরে উপনীত হবে তখন ওই সন্তানের বিছানাকে আলাদা করে দিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন স্পষ্ট রূপে বলেছেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা উরিয়াতির রাজুল ওয়ালাল মারআতু ইলা উরিয়াতিল মারআ, কোন পুরুষ যেন কোন ক্রমেই অন্য কোন পুরুষের লজ্জাস্থানের দিকে না তাকায়, এবং কোন মহিলা যেন কোন ক্রমেই কোন মহিলার লজ্জাস্থানের দিকে না তাকায়। ওয়ালা ইউফজির রাজুলু ইলা রাজুলিন ফি থাওবিন ওয়াহিদিন, এবং একজন পুরুষ যেন আরেকজন পুরুষের সাথে একই চাদরের নিচে না ঘুমায়। ওয়ালাল মারআতু ইলাল মারআতি ফি থাওবিন ওয়াহিদিন, এবং একজন মহিলা যেন আরেকজন মহিলার সাথে একই চাদরের নিচে না ঘুমায়। অথচ আমরা এটাকে স্বাভাবিক করে নিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিষেধ করেছেন, কোন পুরুষ আরেকজন পুরুষের সাথে একই চাদরে ঘুমাতে পারে, বিছানা আলাদা থাকবে। যদি সম্ভব না হয় তাহলে একই বিছানার মধ্যে হলেও চাদর আলাদা আলাদা থাকবে, আলাদা আলাদা কম্বল থাকবে, আলাদা আলাদা লেপ থাকবে। যদি সম্ভব না হয় অন্তত মাঝখানে কোন বালিশ দিয়ে হলেও তাদেরকে আলাদা ডিভাইড করে রাখতে হবে। একসাথে 2 ভাই ঘুমাতে পারবে না, একই সাথে পিতা পুত্র ঘুমাতে পারবে না, এটা হাদিস দ্বারা নিষিদ্ধ। কিন্তু এটা আমরা স্বাভাবিক মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়ালা ইউফদির রাজুলু ইলা রাজুলি ফি থাওবিন ওয়াহিদ, কোন পুরুষ কোন পুরুষের সাথে একই চাদরে ঘুমাবে না, কোন মহিলা কোন মহিলার সাথে একই চাদরের নিচে ঘুমাতে পারবে না। একই চাদরের নিচে শুধু স্বামী স্ত্রী ঘুমাতে পারবে, এছাড়া অন্য কেউ আরেকজনের সাথে একই চাদরের নিচে ঘুমানোর কোনো পারমিশন নেই। অতএব সন্তান পিতামাতার কাছে এই অধিকার রাখে যে সন্তানের জন্য আলাদা বিছানা করে দিবে, সম্ভব হলে আলাদা চাদরের ব্যবস্থা করে দিবে, আলাদা কম্বলের ব্যবস্থা করে দিবে, আলাদা লেপের ব্যবস্থা করে দিবে। এটা সন্তানের অধিকার। সন্তানের পিতামাতার প্রতি অন্যতম আরেকটি অধিকার হচ্ছে যে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে, সন্তানের যতটুকু লাগে ততটুকু তার জন্য ব্যবস্থা করবে। এটা সন্তানের অন্যতম আরেকটি অধিকার। সন্তানের অন্যতম আরেকটি অধিকার হচ্ছে সন্তানকে তাওহীদ শিক্ষা দেবে। তাওহীদ শিক্ষা অবশ্যই দিতে হবে, সুশিক্ষা। আর সুশিক্ষার প্রধান বিষয়টি হচ্ছে তাওহীদ, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদ। তিনি যে সমস্ত বিষয়ে একচ্ছত্র ক্ষমতার অধিকারী,
সব বিষয় যে তার নিয়ন্ত্রণাধীন, এই জিনিসটা সন্তানের কোমল হৃদয় অবশ্যই স্থাপন করে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছেন যে, আব্দুল্লাহ ওয়াআল্লিমুকা বিকালিমাত, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দিচ্ছি, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, এগুলোকে তুমি সুরক্ষিত করে রাখবে, যথাযথভাবে অন্তরে বসিয়ে রাখবে, ইয়াহফাজকা, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সুরক্ষিত রাখবেন। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর যাবতীয় বিধিবিধান যথাযথভাবে মেনে চলবে, তাহলে তাজিদহু তুজাহাকা, জটিল ও কঠিন বিপদের মুহূর্তে তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তোমার কাছে পাবে। এরপর আল্লাহ নবী কালিমাগুলি শিখালেন কি, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে, ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, কোন সহযোগিতার প্রয়োজন হলে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছেই সহযোগিতা চাইবে। ওয়া আলাম, হে আব্দুল্লাহ, মন ভরে জেনে রেখো, মন খুলে জেনে রেখো, সেটি হচ্ছে আন্নাল উম্মাতা, যদি সমস্ত মানুষ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, সমস্ত দুনিয়ার মানুষ মিলে যদি তোমার কল্যাণ করার চেষ্টা করে, তোমার কোনো লাভ করার ব্যবস্থা করে, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, তবে তারা তোমার ততটুকুই উপকার করতে পারবে, ততটুকুই কল্যাণ পৌঁছাতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রেখেছেন, যতটুকু আল্লাহ তোমার ভাগ্যলিপিতে লিপিবদ্ধ করে রেখেছেন, এতটুকুই করতে পারবে, এর বেশি কেউ তোমার কোনো উপকার করতে পারবে না, এটা মনে বসিয়ে রাখবে। এরপর আল্লাহ নবী বলেন যে, শোনো, ওয়ালাউইজতামাউ, আর দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয়, আলা আইয়াদুররুকা বিশাইইন, তোমার কোনো ক্ষতি সাধনের, তোমার অনিষ্ট করার, তোমার ক্ষতি করার, লাম ইয়াদুররুকা বিশাইইন, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, তবে ততটুকুই তোমার করতে পারবে যতটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ভাগ্যলিপিতে লিপিবদ্ধ করে রেখেছে। অতএব সন্তানের পিতামাতার প্রতি অন্যতম অধিকার হচ্ছে অবশ্যই সন্তানের কোমল হৃদয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সব কিছুর একচ্ছত্র ক্ষমতার মালিক, এই বিষয়টি তার কোমল হৃদয়ে বসিয়ে দিতে হবে। সেজন্য সুখে দুঃখে সর্বাবস্থায় তার লালনকর্তাকে স্মরণ করে এই শিক্ষা তার অন্তরে বসিয়ে দিতে হবে। দ্বিতীয়তে তাকে কোরআন শিক্ষা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মাঝে সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল কুরআন, তোমরা নিজেরা কোরআন শিখো, ওয়া আল্লিমুন নাস, এবং কোরআন মানুষদেরকে শেখাও, ওয়া আল্লিমুল ফারাইজ, এবং ফরায়েজের বিধিবিধানের মাসালাগুলি তোমরা যথাযথভাবে জেনে রাখো। অতএব সন্তানের অন্যতম আরেকটি অধিকার হচ্ছে সন্তানকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে। পিতামাতার কাছে সন্তান আরো একটি গুরুত্বপূর্ণ যে অধিকার রাখে, সেটি হচ্ছে পিতা জীবিত থাকা অবস্থায় যদি কোনো সন্তানকে কিছু দিতে চায়, তাহলে প্রত্যেকটি সন্তানের ক্ষেত্রে সমতার নীতি অবলম্বন করতে হবে। কারো ক্ষেত্রে বেশি, কারো ক্ষেত্রে কম, এই নীতি অবলম্বন করা যাবে না। এমন হাদিস এসেছে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইনতালাকা বি আবি ওয়া হুয়া ইয়াহমিলুনি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবা আমাকে কোলে উঠিয়ে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ, আপনি সাক্ষী থাকুন যে আমি নাহালতু মিন মালি কাদা ওয়া কাদা, আমার সম্পদ থেকে এই সম্পদ আমি নুমানকে দিয়েছি, এ ব্যাপারে আপনি সাক্ষী থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, বাশির আকুল্লু ওয়ালাদিকা, তোমার প্রত্যেকটি সন্তানকে কি নাহালতা মিথলামা নাহালতা আলা নুমান, তুমি এই নুমানের জন্য যেমন সম্পদ নির্ধারণ করেছো
এই পরিমাণে সম্পদ কি তোমার অন্যান্য সন্তানকেও দিয়েছো? সে বলল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাশহাদ আলা হাদা গায়রি, তাহলে এ মর্মে তুমি অন্য কাউকে সাক্ষী রাখো, তোমার এই বিষয়ে আমি সাক্ষী থাকতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন যে নুমান, বললেন হে বাশীর, আয়াসুরুকা আইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়া, তুমি কি এ মর্মে খুশি না, তুমি কি এটা চাও না যে তোমার প্রত্যেকটি সন্তান তোমার সাথে সুন্দর ব্যবহার করুক? এটা কি তুমি চাও না? বাশীর বললেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার প্রত্যেকটি সন্তান ভালো ব্যবহার করার ক্ষেত্রে সবাই সমান হোক, এটা আমি চাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তুমি কেন তাদেরকে সম্পদ দেওয়ার ক্ষেত্রে দ্বিমুখী নীতি অবলম্বন করলে? অতএব কাউকে কিছু দিতে হলে অবশ্যই সমপরিমাণ দিতে হবে। পিতা জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়ের মাঝে কোনো ধরনের পার্থক্য করা যাবে না। মিরাস অর্থাৎ উত্তরাধিকার বন্টন হবে তার মৃত্যুর পরে। মৃত্যুর পর ছেলে সন্তান যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে সন্তান, কিন্তু জীবিত থাকা অবস্থায় এই নীতি গ্রহণীয় নয়। অর্থাৎ জীবিত থাকা অবস্থায় আপনি যদি আপনার সম্পদ বন্টন করতে চান, ছেলেকে যা দিবেন মেয়েকে তাই দিতে হবে, এর থেকে কিঞ্চিত কম দেওয়া যাবে না, তাহলে কিয়ামতের দিন আপনি ধরা খাবেন। আপনি জীবিত থাকা অবস্থায় যা দিবেন, আপনার ছেলেকে যা দিবেন মেয়েকে তাই দিতে হবে। এক ছেলেকে যা দিবেন অন্য ছেলেকে তাই দিতে হবে, এক্ষেত্রে কোনো ধরনের কম বেশি করা যাবে না। অনেকে আছে জীবিত অবস্থাতে মিরাজ বন্টন করে যায় যে তুমি এটা নিবা, তুমি এটা নিবে, এটা আপনি করতে পারেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। বরং হ্যাঁ, আপনি হয়তো শৃঙ্খলা বন্টনের জন্য, শৃঙ্খলা রক্ষা করার জন্য এমনি বলে যেতে পারেন, তারপরেও মুহাদ্দিস ইকরাম এটাকে নিষেধ করেছে। কিন্তু তাদেরকে এটা দিয়ে যাওয়া যাবে না। এটা আপনি বলে যেতে পারেন সম্পদ আমার, আমি মৃত্যুবরণ করলে তারপর তোমরা এইভাবে ভাগ করে দিও, এটা বলতে পারেন। কিন্তু আপনি জীবিত থাকা অবস্থায় বন্টন করে দিয়েছেন, ছেলেকে 2 ভাগ মেয়েকে 1 ভাগ, কিয়ামতের দিন এই দায় আপনি এড়াতে পারবেন না, কোশ্চিন কালেও না। কারণ সন্তান হিসাবে আপনার কাছে আপনি জীবিত অবস্থায় সমতার নীতি অবলম্বন করতে হবে, যা দিবেন সবাইকে সমপরিমাণ দিতে হবে। কোন ধরনের দ্বিমুখী নীতি অবলম্বন করলে কিয়ামতের দিন আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, আসামি হয়ে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। অতএব এটা মনে করা যাবে না যে যেহেতু আল্লাহর বিধান আছে যে পুত্র সন্তান যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, আগেই ভাগ করে দেয়। জি না, আগেই ভাগ করতে চাইলে সমান করে ভাগ করতে হবে। এটা হচ্ছে সন্তানের পিতামাতার প্রতি অন্যতম অধিকার। আরেকটি সন্তানের পিতামাতার প্রতি অধিকার হচ্ছে পিতামাতা কোনদিন এই সন্তানের জন্য বদদুয়া করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট রূপে বলেছেন, লা তাদউ আলা আনফুসিকুম, ওহে মানব মণ্ডলী তোমরা কান খুলে শুনে রাখো, তোমরা কখনো তোমরা নিজেদের জন্য বদদুয়া করবে না। অনেকে আছে না বলে যে আল্লাহ আমাকে উঠায় নাও, আমি কেন মরি না, এই যে এই ধরনের কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন। নিজের জন্য লানত কামনা করতে পারবে না। তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের জন্য বদদুয়া করতে পারবে না। অতএব বদদুয়া না করাটা, বদদুয়া থেকে সুরক্ষিত থাকাটা সন্তানের আপনার প্রতি অধিকার। আপনি তাকে বদদুয়া করতে পারবেন। যদিও অন্যত্র হাদিসে আছে আপনি বদদুয়া করলে লেগে যাবে, কিন্তু আল্লাহ নবী নিষেধ করেছেন আপনি বদদুয়া করবেন না। এটা আপনার সন্তানের আপনার উপর অধিকার। আপনি যদি বদদুয়া করেন সেটা লেগে যাবে, লেগে গেলে আপনি বেশি কষ্ট পাবেন, আপনার সন্তানের জন্য আপনারই কষ্ট। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভুলেও তোমরা তোমাদের নিজেদের ক্ষতি সাধন করে আল্লাহর কাছে কিছু চাইবে না, তোমার সন্তানের ক্ষতি সাধনে আল্লাহর কাছে কোনো ধরনের বদদুয়া করবে না। অতএব কোন মা যেন কোন সন্তানকে এ ধরনের কথা না বলে তুই মরে যা, জন্মটা আমি দেখতে চাই না, এটা নিষিদ্ধ। কোন সন্তানের জন্য পিতামাতা কোন ধরনের অভিশাপ করতে পারবে না, এটা সন্তানের অধিকার। এই অধিকার আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি আপনার সন্তানের কাছ থেকে পূর্ণ মাত্রায় অধিকার নিতে চান, কিন্তু আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে যদি পালন না করেন, তাহলে সন্তান তো আপনার অধিকার আপনাকে দেবেন।
আপনাকে দিন শেখানো, এটা আপনার উপর দায়িত্ব। আপনি দিন শিখালেন না, তাওহীদ শিখান না, পিতামাতার যে কি গুরুত্ব এটা সন্তান বুঝে নাই, তাহলে এই সন্তান তো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, এই সন্তান তো আপনাকে প্রহার করবে, এই সন্তান তো আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে, এই সন্তান তো আপনার সাথে বেয়াদবি করবে, কারণ আপনি তার অধিকার পূরণ করেন নাই। আপনার অধিকার তার প্রতি কি আছে সেটা তো সে জানেই না। অতএব এই সন্তান যখন আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি হুজুরের কাছে যাইবেন আর বলবেন, হুজুর আপনি বুঝান আমার সন্তান এই করে, এটা তো করবে, কারণ আপনি তো আপনার সন্তানের প্রতি যে অধিকার ছিল এটা আপনি চাচ্ছেন, কিন্তু সন্তান আপনার উপর যে অধিকার রাখে সেটা তো আপনি পূরণ করেন। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন যে আমার সন্তান আমার সাথে এই ব্যবহার করে, সেই ব্যবহার করে, আমার সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, আমার যাবতীয় অধিকার থেকে আমাকে বঞ্চিত করে। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগান্বিত হয়ে সন্তানকে ডাকলেন, ডেকে বললেন, তোমার বাবা যে অভিযোগ করেছে এটা কি সত্যি? বললেন, হ্যাঁ অবশ্যই সত্যি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে প্রহার করতে যাবেন, তখন সন্তান বলেছে যে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেন সেটা আমি মেনে নিতে পারি, তবে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে সন্তানের উপর পিতামাতার হক আছে এটা ঠিক, কিন্তু সন্তানেরও কি পিতামাতার উপর কোনো হক আছে? বললেন অবশ্যই। ওই দু একটা বলেন। বলে তার মধ্যে একটা হচ্ছে তাকে দ্বীন শিক্ষা দেওয়া। তখন সন্তান বলছে যে শুনেন, আমার বাবা আমাকে দ্বীন বুঝায় নাই, দ্বীন কি জিনিস আমি বুঝি না, পিতামাতার কি মর্যাদা এটা জানি না, আমার বাবা আমার অধিকার থেকে বঞ্চিত করেছে, যার জন্য আমি তার অধিকার থেকে তাকে বঞ্চিত করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন শুধু সন্তানকে শাসাননি, বরং পিতাকেও শাসিয়েছেন যে তুমি তোমার উপর অর্পিত দায়িত্ব পালন করো নাই, তুমি তোমার সন্তানের কাছ থেকে অধিকার চাও কি? সম্মানিত উপস্থিতি, তাই সন্তানের অধিকার যথাযথভাবে দিতে হবে। আরেকটি অধিকার হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইদা বালাগাহু যাওজিহু, সন্তান যখন প্রাপ্তবয়স্ক উপনীত হবে তখন পিতামাতা সেই সন্তানের জন্য বিবাহের ব্যবস্থা করে দিবে। এটা হচ্ছে পিতামাতার উপর সন্তানের অধিকার। আল্লাহ নবী কত কঠিন কথা বলেছেন, ভালো করে শুনে। আল্লাহ নবী বলে, ফাইন বালাগাহু, যদি কোন সন্তান প্রাপ্তবয়স্ক উপনীত হয়, ওয়ালাম ইউসাউজিহু, আর পিতামাতা যদি সে সন্তানকে বিবাহ না দেয়, ফাআসাবা ইতমান, এরপর এই সন্তান যদি কোনো গুনাহে লিপ্ত হয়, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে এই গুনাহ তার পিতার উপর বর্তাবে। সন্তান প্রাপ্তবয়সে উপনীত হওয়ার পর, ছেলে হোক মেয়ে হোক, যদি পিতামাতা তাদের বিবাহের ব্যবস্থা না করে আর এরা যদি কোনো গুনাহে লিপ্ত হয়, এই গুনাহ তার পিতামাতার উপর বর্তাবে, পিতার উপর বর্তাবে, যেহেতু পিতা দায়িত্বশীল, পিতার উপর বর্তাবে। আর এক্ষেত্রে মা যদি কোনো ধরনের ভূমিকা পালন করে, তাহলে মার উপরও এর গুনাহ বর্তাবে। অতএব সন্তান প্রাপ্তবয়স্কে উপনীত হলে তার বিবাহের ব্যবস্থা করে দাও। বাবার যদি অঢেল সম্পদ থাকে, তাহলে সে সম্পদ দিয়ে সন্তানের বিবাহের ব্যবস্থা করে দাও। অনেককে দেখা যায় যে সন্তানকে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছে, ওই সন্তানকে হাত খরচ 20,000 টাকা দেয়, সন্তানকে কম্পিউটার কিনে দিয়েছে, সব চাহিদা পূরণ করছে, অথচ তাকে বিবাহের ব্যবস্থা করে দিচ্ছে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে কত কঠোর কথা বলেছে, আপনি তার পিছনে 20,000 টাকা ব্যয় করেন। অথচ একটা সন্তানের জন্য, প্রাপ্তবয়স্ক একটা সন্তানের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার হচ্ছে তার বিবাহের ব্যবস্থা করে। অতএব পিতার যদি সামর্থ্য থাকে, তাহলে পিতা তার নিজ সম্পদ ব্যয় করে সন্তানের বিবাহের ব্যবস্থা করে দিবে। যদি না করে দেয়, তাহলে সন্তানের গুনাহের ভাগীদার পিতামাতা হবে। অতএব সন্তান বড় হয়ে যাওয়ার পরেও এই কথা বলার কোনো অবকাশ নেই যে এতদিন তোমাকে পেলে মেলে বড় করলাম, এখন তুমি বিদেশ যে 10 বছর থেকে আসো, আমাদেরকে কিছু খাওয়া, তারপরে তোমাকে বিবাহ করে। জি না, এই নীতি চলবে না। সন্তান প্রাপ্তবয়স্ক উপনীত হয়েছে, তাকে বিবাহ করিয়েই আপনাকে দায়মুক্ত হতে হবে।
নচেত কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনি দায় এড়াতে পারবেন। সন্তানের অন্যতম আরেকটি অধিকার হচ্ছে বিবাহের ক্ষেত্রে সন্তানের পছন্দকে গুরুত্ব দিতে হবে। এটা অধিকার। আপনার পছন্দ হয়েছে বিধায় ওই পছন্দের পাত্রী দিয়ে আপনার সন্তানকে বিবাহ দিয়ে দিবেন, বা ওই পছন্দের পাত্র দিয়ে আপনার মেয়েকে বিবাহ দিয়ে দিবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। দুঃখজনক হলেও সত্য, অনেক দেখা যায় যে মেয়ে বিবাহ দিবে, মেয়েকে জিজ্ঞাসা করার প্রয়োজনটুকু মনে করে না। তাকে বলা হলে যে আপনি যে আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, এক্ষেত্রে আপনার মেয়ের পারমিশন নিয়েছেন, আপনার ছেলের পারমিশন নিয়েছে, বলে ও বুঝে কি, ও কি বুঝে, ওর কাছে পারমিশন নিতে হবে কি, আমি সব বুঝি, আমি বিবাহ দিয়ে দিচ্ছি। ইসলাম এই অধিকার আপনাকে দেয় নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এক মহিলা, এক মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে বললেন, ইন্না আবি যাওয়াজানি, আমার বাবা আমাকে বিবাহ দিয়েছে, ওয়ানা কারিহা, আর আমি এই বিবাহের ক্ষেত্রে বিবাহ পোষণ করেছি, আমি এই বিবাহ পছন্দ করি না, অথচ আমার বাবা আমাকে বিবাহ দিয়েছে মিন ইবনে আখিহি, আমার চাচাতো ভাইয়ের সাথে জোরপূর্বক, যেটা আমি পছন্দ করি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে বললেন, তুমি বসো, আল্লাহ নবী আসো। কিছুক্ষণ পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে তার সব কিছু শুনে তার বাবাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি যদি চাও এই বিবাহ রাখতে পারো, আর তুমি যদি না চাও তাহলে আমি এই বিবাহ ছিন্ন করে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন ওই মেয়ে লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ আজাজতু মা সানা আবি, আমার বাবা যা করেছে সেক্ষেত্রে আমি আর দ্বিমত পোষণ করছি না, আমি মেনে নিচ্ছি। তবে আমি আপনাকে জিজ্ঞাসা করতে এসেছি এই কারণে যে কোনো বাবা যদি জোরপূর্বক তার মেয়েকে বিবাহ দিয়ে দেয়, এক্ষেত্রে মেয়ের কোনো অধিকার আছে কিনা। আমি প্রশ্ন করে কিয়ামত পর্যন্ত যত মেয়ে পৃথিবীতে আসবে তাদের অধিকার আমি প্রতিষ্ঠিত করে দিতে চাই যে মেয়েরা যদি কোনো ক্ষেত্রে কোনো পাত্রের কাছে বিবাহ বসতে না চায়, বাবা যেন জোর করে সেক্ষেত্রে পাত্রস্থ না করে। এই অধিকারটুকু জানার জন্যই আমি আপনার কাছে এসেছি। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হচ্ছে, আর সন্তানের অধিকার হচ্ছে, বিবাহের ক্ষেত্রে অবশ্যই সন্তানের পছন্দকে গুরুত্ব দিতে হবে, চাই সেটা মেয়ে হোক অথবা ছেলে হোক। আপনার দেখার কোনো গুরুত্ব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ক্ষেত্রে ছেলে মেয়েকেই দেখার পারমিশন দিয়েছে, আপনাকেও দেখার কোনো পারমিশন নেই। অতএব আপনি দেখে এসে কি করে বলতে পারেন আমার দেখাই যথেষ্ট, আমার ছেলে মেয়ের দেখা লাগবে, এই অধিকার আপনাকে দেয় নাই। অতএব ছেলে মেয়েকে বিবাহের ক্ষেত্রে তার মতামতকেই গুরুত্ব দিতে হবে, অন্য কিছু আপনি দেখবেন। পাত্র যাচাই করার দায়িত্ব মেয়ের, পাত্রী যাচাই করার দায়িত্ব ছেলের। এক্ষেত্রে কোন পিতামাতা জোর জবরদস্তি করতে। সম্মানিত উপস্থিতি, পিতামাতার প্রতি সন্তানের আরো অধিকার রয়েছে। যেহেতু সময় শেষের দিকে, আমি আর কিছু বলতে পারছি না, যতটুকু বলেছি এতটুকু আমল করার চেষ্টা করব। আমাদের উপর আমাদের সন্তানের যে অধিকারগুলি রয়েছে এগুলি যেন আমরা যথাযথভাবে পালন করি। এগুলি যদি আমরা যথাযথভাবে পালন করি, সন্তানকে যদি তাদের প্রাপ্য অধিকারগুলো আমরা দিয়ে দেই, তাহলে তাদের কাছ থেকে আমরা আমাদের অধিকার আদায় করে নিতে পারবো। আমরা যদি তাদের অধিকার না দেই তাহলে এই সন্তান কুসন্তান হবে। এই সন্তান পিতামাতার অধিকার বুঝবে না, পিতামাতাকে যথাযথভাবে সম্মান করবে না। তাই প্রত্যেককেই যার যার অবস্থান থেকে অন্যের অধিকারকে যথাযথভাবে আদায় করতে হবে। তাহলে এই পৃথিবী থেকে অশান্তির দাবানল চিরতরে উৎখাত হবে, এই পৃথিবীতে আবার শান্তির সুবাতাস প্রবাহিত হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলি যথাযথভাবে বুঝে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন।